আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আবার আসলাম আপনাদের সামনে অল্প সময়ের বিরতিতে। কারণ যে ডিস্টার্বিং নিউজ আমরা পেলাম এটা সত্যি ডিস্টার্বিং, at least for me. Being an retired army officer, rendering service for 30 years in Bangladesh Army, I cannot take it anymore. এতদিন মুখ খুলতে পারিনি আমরা অনেকেই স্বৈরাচারী শাসকের কারণে, কারণ আমরা মুখ খুললেই নিজেদের উপর, নিজেদের আত্মীয় স্বজন ভাই বোনদের উপর অত্যাচার নেমে আসতো, সে কারণে। বাট আজকে একজন অবসরপ্রাপ্ত অফিসার হিসাবে আমি আমার রিঅ্যাকশন জানাতে চাই। সবার আগে আমি বলতে চাই, আপনারা সবাই জানেন শেখ হাসিনা কোনো এক সময় ক্ষমতায় আসার পর কোনো এক জায়গায় বলেছিলেন, তার তো ফাউল মাউথ ছিল, আমরা সবাই জানি, কখন কিভাবে বলে কি বলে সে জানতো না। সে বলেছিল যে আমার পরিবারকে যারা হত্যা করেছে 75-এ, সেই আর্মিকে আমি দেখে নেব এবং সেই দেশের লোককে আমি দেখে নেব। সো she had a grudge, serious grudge, আক্রোশ বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। তো বাংলাদেশ সেনাবাহিনীর সকল অবসরপ্রাপ্ত সদস্য এবং যারা চাকুরিতে আছেন তাদের সবাইকে আমার এই বার্তাটা পৌঁছাতে চাই, প্লিজ, দিস ইজ অ্যান ইনস্টিটিউশন। আমাদের জীবনের মূল্যবান সময়টুকু আমরা পার করেছি এই সেনাবাহিনীতে দেশকে এবং জাতিকে উপকৃত করার জন্য। দেশ এবং জাতির তরে, দেশের মানুষের তরে বিতর্কিত ব্যক্তি থাকতেই পারে, তাদের কথা বাদ দিন। আমি যারা সাধারণ তাদের কথাই বলছি। আমরা কোনো রাজনীতির ধার ধারি না, যদিও আমাদের ভিতরে অনেকেই বিক্রি হয়ে যায়, ওইটার কথাও আমি বাদ দিলাম। কিন্তু একজন সাধারণের একজন হয়ে আমি বলতে চাই, এটা মেনে নেওয়া যায় না, এটা আর মেনে নেওয়া যায় না। সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের, বিশেষ করে বাংলাদেশের সকল জনগণের সকল আশা ভরসার আস্থা, লাস্ট রিসোর্ট অফ দ্য কান্ট্রি। এবং আমাদের শত্রু যারা আছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, সে সবসময় চাইবে আমাদের এই জাতীয় সেনাবাহিনীকে, এই গৌরবময় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেয়া এবং জনগণের আস্থাকে নষ্ট করে দেয়া, যাতে তারা খুব সহজে তাদের স্বার্থ সিদ্ধি করতে পারে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাকে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে তখনকার কথাই বলি। তখন থেকে সেই আমরা দেখতে পাচ্ছি, আমার মনে পড়ে, আমি তখন সামরিক গোয়েন্দা পরিদপ্তরে G1 হিসাবে কাজ করছিলাম। আমার মনে পড়ে তখন থেকে ফার্স্ট ইনসিডেন্ট শুরু হয়। বিভিন্ন সংস্থা, আমি বলেই ফেলি, পুলিশকে ব্যবহার করে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী নেতাদের দ্বারা আমাদের সেনাবাহিনীর অফিসার, আমাদের সেনাবাহিনীর সদস্যদের, সৈনিকদের তারা মেরেছে, তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে বেইজ্জত করেছে এবং তাদের অনেকের সয় সম্পত্তি পর্যন্ত তারা নিয়ে নিছে। কিন্তু আমরা যেহেতু চাকরিতে আছি, কঠোর আইন, আমরা মুখ খুলতে পারিনি। এবং আমাদের হয়ে যে কথা বলার কথা, যে উপযুক্ত অ্যাকশন নেয়ার কথা, যে স্বৈরাচারী সেই প্রধানমন্ত্রীর পাশে থাকতো, আমাদেরই একজন, মনে করতাম সেই জেনারেল তারেক, ডিফেন্স অ্যাডভাইজার। That idiot, he did not do anything. He never took an action which was favorable to army.
সে সব সময় বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থের বিরুদ্ধে কাজ নিয়েছে এবং আমাদেরকে একটা অদম বাহিনীতে পরিণত করেছে। আমরা সেনাবাহিনীর সদস্যরা 24 আওয়ার্স আমরা দেশের জন্য প্রস্তুত থাকি। রাত দিন, গ্রীষ্ম বর্ষা, আকাশে পাহাড়ে যেখানে যেতে বলা হয় আমরা চলে যাই আমাদের পরিবারকে রেখে। এবং এই একমাত্র বাহিনী যারা চরম আত্মত্যাগের জন্য কসম করে, শপথ গ্রহণ করে, এবং তা করি আমরা। এবং আমাদেরকে পৌঁছানোর জন্য ভারতীয় গোয়েন্দা বাহিনী আমাদের পিছে লেগেই আছে। এবং পরবর্তী আসেন কিভাবে আমাদের সেনাবাহিনীর উপর, সেনা সদস্যদের উপর আঘাত হানলো আপনারা সবাই জানেন। ইভেন কি কোনো বিশ্বযুদ্ধে পর্যন্ত একসাথে 57 জন অফিসার মারা যায়নি কোনো সিঙ্গেল ইনসিডেন্টে। বাট কিভাবে নাটক করে, প্রহসন করে শেখ হাসিনা চক্রান্তে আওয়ামী লীগের নেতায় তাপস এবং নানক যারা আছে, আমরা তো সবকিছু জানি, ইতিহাস তা বলে দেবে, আমরা তো সব জানি। আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছে এবং এই শেখ হাসিনা হাত গুটিয়ে সে তার গণভবনে বসেছিল। 3 বাহিনী প্রধানকে নিয়ে সে ওখানে বসিয়ে রেখেছিল, কোনো অ্যাকশন নেয়নি, অ্যাকশন নিতে দেয়নি। আমাদের বুকে রক্তক্ষরণ এখনো আছে। কাজেই আমি আজকের ঘটনা নিয়ে আমি বলবো, অনেকেই খুব নীতিবাক্য বলছেন, অনেকে অনেক সম্ভাবনার কথা বলছেন। I said no mercy to this. Take it as a single incident and we have to take actions. আইন আমাদের সাপোর্ট করবে, কারণ আইন অনুযায়ী সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীর গায়ে কেউ হাত তুলতে পারে না। নিরাপত্তা বাহিনীর সম্পদ কেউ নষ্ট করতে পারে না। সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেয়া এই দুঃসাহস এই বাংলাদেশে যেন আর কারো না হয়, সেই জন্য যারা জড়িত তাদেরকে এখনই ধরতে হবে, তাদের হাত ট্যাং ভেঙে দিতে হবে, তারপর আইনে সোপর্দ করতে হবে এবং বিচার হবে। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকে আবার একটু নরম সুরে কথা বলছেন। To uphold, to bring back the prestige, honor and respect of our army and armed forces, we have to take action when it is necessary. These political parties, political leaders will use you, the armed forces. They will never support you. They will never take care of your interest. ভাত খাওয়াইলেই, 3 বেলা ভাত খাওয়াইলেই কিন্তু সৈনিকের স্বার্থ রক্ষা হয় না। আমার পরিবারের নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নাই, আমার সন্তানদের নিরাপত্তা নাই, আর আপনারা কি বলতে চান? কেন ভয় করেন? একটা ছবি দেখলাম, এক জেনারেল শেখ হাসিনার পা ধরে সালাম করতেছে। লজ্জা লজ্জা লজ্জা। যাক, ওসব অপ্রাসঙ্গিক বিষয়ে আমি এখন যেতে চাই না। আমার কথা একটাই, এই ঘটনা নিয়ে আমার প্রত্যাশা, সেনাবাহিনী প্রধান আপনি এখন আছেন, ইতিহাসে বীর হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। হোয়াট এভার ইট ইজ, আপনার আত্মীয়তার সূত্র এটা আমরা জানি, আপনি কত মজবুর এটাও আমরা জানি, আপনি কত অসহায় অবস্থার প্রেক্ষিতে এটাও আমরা জানতাম। বাট আপনাকে সাহসী বীরের মতো কাজ করতে হবে, ইতিহাসে বীরের মতো বেঁচে থাকার চেষ্টা করুন, অন্য কিছু নয়। কাজেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই গোপালগঞ্জে গোপালীরা কিভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগায়, এটার জড়িত যারা তাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে, এবং শিগগির। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, রিমেম্বার দ্যাট। কারণ এরা চায়, ইন্ডিয়া এখনো চাচ্ছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এখনো চাচ্ছে আমাদের এখানে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, এবং এরা করে যাবে, কারণ এরা আমাদের বন্ধু নয়। কাজেই আমার অনুরোধ সেনাবাহিনীর ঊর্ধ্বতনদের, যদিও আপনাদের জেনারেলদের ভিতরে এখনো অনেক সেই 5-8 ইডিয়ট গুলো আছে,
বাট আমি তবু বলবো, যারা দেশপ্রেমিক, যারা সেনাবাহিনীকে সত্যি ভালোবাসেন, এই চাকুরি, এই অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের রুটি রোজগার অর্জিত হয়। কাজেই have your 100% loyalty to this organization. This is an institution. This is not a political party. So generals and those are in position, please come back to your senses before you are thrown like a toilet tissue. Take care of the army. Take care of the forces interest. আপনারা ভালো থাকুন এবং আমাদের সেনাবাহিনীর স্বার্থ রক্ষা হোক। সরকার এবং সেনাবাহিনী প্রধান এটার দিকে খেয়াল রাখবেন আশা করি, কারণ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে আমরা ইউনিফর্ম জমা দিয়েছি, কিন্তু আমাদের অনুভূতি, আমাদের ফিলিংস আমরা জমা দেই নেই। এটা আজীবন থাকবে। A soldier is always a soldier. তো কাজেই আমরা দেশকে ভালোবেসে সৈনিক জীবন পার করেছি, কোনো মোসাহাবি বা কারো পা চেটে নয়। তো সেই জন্য আমাদের সেনাবাহিনীর কোনো বদনাম হলে, সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ হলে আমাদের কষ্ট লাগে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কাজেই প্লিজ সেনাবাহিনী প্রধান, সরকার, আপনারা এইটার ব্যবস্থা নিন। সবাই সতর্ক থাকুন। ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রতি বিপ্লবের জন্য ওরা যে গ্রাউন্ড রেডি করার চেষ্টা করতেছে, ওটার দিকে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকুন।